শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা উপদেশ, গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা প্রথম ও দ্বিতীয়। পরম ভগবানের প্রতি ভক্তি এবং একান্ত প্রেমময় ভক্তি হল মানবের পরম কর্তব্য এবং তা অর্জন করাই মানব জীবনের লক্ষ্য। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথকে কেশিনী সূদন। অর্জুন বললেন, হে মহাবাহো, হে ঋষিকেশ, হে কেশিনী সূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষিপ্তভাবে স্থায়ী নীতি এবং অভ্যন্তরীণ সত্যগুলি বর্ণনা করেছেন, যা পূর্ববর্তী 17তম অধ্যায়ে উপস্থাপিত করেছিলেন এবং এখন সেগুলির সামগ্রিক উপসংহার স্থাপন করেছেন। সন্ন্যাস এবং ত্যাগের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির 3টি গুণের বিস্তারিত বর্ণনা করেছেন এবং জানাচ্ছেন কিভাবে এই গুণগুলি কর্মরত আত্মার স্বাভাবিক প্রবণতাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি আবারও বলেন, শুধুমাত্র সতগুণকে আশ্রয় করা মানব জাতির পক্ষে শ্রেয়স্কর। এরপর তিনি উপসংহারে বলেন যে পরম ভগবানের প্রতি ভক্তি বা একান্ত প্রেমময় ভক্তি হল মানবের পরম কর্তব্য এবং তা অর্জন করাই মানব জীবনের লক্ষ্য। শ্রী ভগবান উবাচ কম্মানং কর্মণং নস্যং সন্ন্যাসং কবো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে বুদ্ধিমান লোকেরা কর্মত্যাগকে সন্ন্যাস বলে মনে করে। যারা পার্থিব ভোগবিলাস থেকে বিচ্ছিন্ন থাকার জন্য কর্ম ত্যাগ করে সন্ন্যাসীর জীবনে প্রবেশ করে তাদের কর্মকে সন্ন্যাসী বলা হয়। তারা প্রতিদিন কিছু নিত্যকর্ম করতে থাকে, যেমন শরীরের যত্নের জন্য দৈনন্দিন শরীরচর্চা করা, কিন্তু তারা সম্পদ, বংশ, পদ, প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদি সম্পর্কিত কর্ম ত্যাগ করে। এই ধরনের কর্ম আত্মাকে মায়াজালে আটকে রাখে এবং পৃথিবীতে জন্ম ও মৃত্যুর দিকে নিয়ে যায়, যা বারবার জন্ম পুনর্জন্মের বন্ধনে আটকে যায়। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে জ্ঞানী লোকেরা ত্যাগের উপর জোর দেয়, যার অর্থ অভ্যন্তরীণ ত্যাগ। এর অর্থ বৈদিক শাস্ত্রে উল্লিখিত কর্তব্য ত্যাগ করা নয়, বরং এর অর্থ তাদের প্রাপ্ত ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা। অতএব ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করার মনোভাবকে ত্যাগ বলা হয়, আর কর্মত্যাগ করার মনোভাবকে সন্ন্যাস বলা হয়। সন্ন্যাস এবং ত্যাগ উভয়ই প্রশংসনীয় এবং জ্ঞানার্জনের জন্য উপযুক্ত বিকল্প। শ্রীকৃষ্ণ এই দুই ধরনের কর্মের কোনটি গ্রহণযোগ্য তা তিনি পরবর্তী শ্লোকগুলিতে এই বিষয়টির উপর আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন।